জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগ, অর্থাৎ আবগারি পুলিশ দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো তাহলে পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে বয়স বেতন পরীক্ষা বিস্তারিত তথ্য সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। ভিডিওটি দেখো, দেখে এখানে কত ভ্যাকান্সি রয়েছে, আবেদনের ডেট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেবো। একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু কভার করব। ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল যারা ডিপার্টমেন্ট আবগারি দপ্তরে চাকরি করার স্বপ্ন দেখছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিভিন্ন জনে তোমরা কমেন্ট করছো অনেকজনই যে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আনসার তোমাদের সলভ করে দেবো। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে তোমাদের ডাব্লিউপি এক্সাইজ যেটা কনস্টেবলের ভ্যাকান্সি। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো একটা ভালো সুযোগ, যেখানে কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যে করা থাকে মিনিমাম নাম্বারে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে হিউজ পরিমাণে। এই নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের যেহেতু 2022-এ নিয়োগ হয়েছে, 2023-এ তোমাদের কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি। 2022-এ যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করিয়ে নিয়েছে। এবার 2023-এ তোমাদের শেষের দিকে 2023-এ তোমাদের নোটিফিকেশন কবে পাবলিশ হচ্ছে সেটা অন স্ক্রিন তোমাদের পরিষ্কার ক্লিয়ার কাট করে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের দেখে রাখি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস, বয়স 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ, আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে তোমাদের পুরোপুরিভাবে তোমাদের দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চার্জের যেটা প্রয়োজন সেখানে 220 টাকা তোমাদের চার্জ দিতে হবে। যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট প্রার্থী তোমরা প্রত্যেকে কোনো 20 টাকা তোমাদের চার্জ লাগবে। অনলি ফর তোমাদের 20 টাকা চার্জ লাগছে। যারা এসসি এসটি তোমাদের ফিমেল ক্যান্ডিডেট তাদের 20 টাকা চার্জ দিতে হবে। এখানে তারপর দেখে নেব যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করাবে। নিয়োগ প্রক্রিয়া তোমাদের সিলেকশন প্রসেস যেটা বলে রাখি সেটা তোমাদের প্রথমের মতো প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি টেস্ট ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট এর মাধ্যমে শর্টলিস্টের মাধ্যমে যেহেতু নিয়োগ করাছে। আর তোমাদের থাকছে শেষে ইন্টারভিউ। এর শেষে ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসে নিয়োগ করাচ্ছে, যেটা তোমাদের 2023-এর নোটিফিকেশন কিন্তু বের হয়ে যাবে। খুব দ্রুত নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে যাবে। তার জন্য তোমাদের ভিডিওটি করে জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডিটেলসে আলোচনা যেহেতু করছি সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করবে না। এখানে দেখতে পাচ্ছি প্রিলিমিনারি এক্সাম টোটাল মার্কস 100-এর মধ্যে পরীক্ষা হবে, যেখানে এক্সাম টাইম 1 ঘন্টা। নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে দেখে নেব তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে পুরোপুরিভাবে দেখে নেব এক্সাম প্যাটার্ন মেল ফিমেল প্রত্যেকেরই যেন সেম এক্সাম প্যাটার্ন কিন্তু থাকছে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস অথবা রিজনিং থেকে থাকবে 50, তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে থাকবে 50। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে পেয়ে যাবে। তারপরে দেখে নেব মেন এক্সাম। মেন এক্সামে তোমাদের থাকছে টোটাল মার্কস 90, যেখানে এক্সাম টাইম থাকছে 90 মিনিট। তোমাদের 90 মিনিট তোমাদের এক্সাম টাইম কিন্তু দেওয়া হচ্ছে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা যাচ্ছে একটা ভালো সংখ্যক শূন্য পদে তোমাদের যেহেতু নিয়োগ করাচ্ছে। যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যারা যোগ্য পুরোপুরিভাবে আবেদন করতে পারো, যেখানে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর কাটছে। একটা ভালো সংখ্যক শূন্য পদে তোমাদের নিয়োগ করাছে, যেখানে টাইম ভালো রয়েছে, যেখানে 90 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখানে তোমাদের দেখে দিচ্ছে এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে এক্সাম প্যাটার্ন তোমরা অন স্ক্রিন প্রত্যেকে দেখতে পাবে। যেখানে ম্যাথামেটিক্স থেকে থাকবে 20, এটা হলো মাধ্যমিকের ম্যাথ বই থেকে তোমাদের প্রত্যেকটা ম্যাথ কিন্তু কোশ্চিন তুলে দেবে। আর এখানে তুমি ফুল ডিটেলসে ভিডিও চাও ম্যাথ সিলেবাস সম্পর্কে, মেন্স, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ কোন টপিক থেকে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কটা প্রশ্ন দেবে, সম্পূর্ণ যা ভিত্তিকের যে প্রশ্ন ভিডিও চাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি অ্যাপটা স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তো খুব দ্রুত তোমরা জানিয়ে দেবে। এখানে বলে রাখি যেখানে তোমাদের ম্যাথ তোমাদের থাকছে, এখানে তোমাদের ম্যাথ থাকবে 20, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস অথবা জিকে তোমাদের থাকবে 30, রিজনিং থাকবে 10। টোটাল এখানে 90 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে বলে রাখি এবার তোমরা কবে থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। আর তোমাদের শেষে থাকবে ইন্টারভিউ, ইন্টারভিউ থাকবে 10। এই নিয়োগ প্রক্রিয়াটি 2023-এ তোমাদের বাড়ানোর কথা ছিল, এবং 2023-এ তোমাদের যে শূন্যপদ অফিসিয়ালিভাবে তোমাদের শূন্যপদ ঘোষণা করেছিল, যেখানে 3000 শূন্যপদে নিয়োগ করাবে। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, যে সরকারিভাবে যেটা ঘোষণা করছে। আর বয়সের লিমিটেড করোনার কারণে তোমাদের বয়সে কিন্তু বাড়াতে পারে, তোমাদের কিন্তু প্রত্যেকের ছাড় দেওয়া উচিত, যেহেতু করোনা মহামারীর কারণে সবাইকে 5 বছরের অথবা 3 বছরের ছাড় দেওয়া হয়েছিল। তোমরা অনেকেই জানো যে আর্মিতে অথবা বিএসএফে যে কোনো ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। ডাব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ প্রত্যেকে করোনার কারণে কিন্তু ছাড় দিয়েছে। এসএসসি জিডিও কিন্তু ছাড় দিয়েছে,
এবার তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলে তোমাদের কিন্তু বয়সের প্রত্যেকেই ছাড় পেয়ে যাবে, যেখানে 3000 পোস্টে নিয়োগ করাচ্ছে। আর এখানে তোমাদের দেখে রাখি, যেখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকে 2023-এ এই নিয়োগ প্রক্রিয়াটি বার হচ্ছে না, এই নিয়োগ প্রক্রিয়াটি তোমরা 2024-এর জানুয়ারি মাসে পুরোপুরিভাবে তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে, যেখানে 2024-এর জানুয়ারি মাসে পুরোপুরিভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। এই জানুয়ারি মাসে তোমরা ফার্স্ট উইকে অথবা 1 উইকে তোমরা পুরোপুরিভাবে নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পুরোপুরিভাবে এই অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে। 1 উইক জানুয়ারি মাসের মানে 1 সপ্তাহ মানে 7 দিন সময়ের মধ্যে তোমাদের যে কোনো সময় মুহূর্তে অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দেবো। অনস্ক্রিন প্রত্যেকের বলছে সরাসরি অফিসিয়াল তোমাদের দেখিয়ে দেবো, অফিসিয়ালি প্রুফ। এখানে দেখতে পাচ্ছ মেন এবং ইন্টারভিউ দুটা মিলে যারা মেন এক্সামে ভালো উত্তীর্ণ, ভালো নাম্বারে পাস করবে এবং ইন্টারভিউতে ভালো সর্বোচ্চ নাম্বার পাবে, তাদের ফাইনাল মেরিট লিস্টে নাম চলে আসবে, তাদের কোনো জব পোস্টিং হয়ে যাবে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের বলে রাখি, যেখানে পিএমটি এবং উচ্চতা তোমাদের হাইট, তোমরা অনেকজনের কমেন্ট করছো যেখানে তোমাদের হাইট বলে কম চাওয়া হয়ে থাকে, তোমরা কমেন্ট করছো যে ডাব্লিউপি। এখানে বলে রাখি, যেহেতু ডাব্লিউপি কনস্টেবল যেটা নিয়োগ করায়, এখানে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল কিন্তু নিয়োগ করায় না, এটা কিন্তু আলাদা সিলেকশন প্রসেস বলে রাখি। যেখানে পিএমটি মানে উচ্চতা অথবা হাইট, যেখানে তোমাদের মেলের হাইট 167 সেন্টিমিটার, চেস্ট তোমাদের 78, কিন্তু ফুলে কিন্তু 83 করতে হবে। তারপরে দেখে নেব যারা বুরখা রাজবংশী এসটি প্রার্থী, তো বুরখা তো রাজবংশী এসটি প্রার্থী, তাদের ক্ষেত্রে মেলের হাইট 160 সেন্টিমিটার হলে আবেদন করতে পারছো। চেস্ট তোমাদের 76, নর্মালি তোমাদের 81, নর্মালি 76, ফুলে কিন্তু 81 করতে হবে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। তারপরে দেখে নেব ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এখানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখে নিচ্ছি, এখানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখে নিচ্ছি তোমাদের 160 সেন্টিমিটার উচ্চতা লাগছে, যেখানে বুরখা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ বিভিন্ন হাইটের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের উচ্চতা, তোমাদের কিন্তু ওজন চাওয়া হয়ে থাকে। এখানে ওজন চাওয়া থাকে পুরোপুরি লিস্টে তোমাদের দেওয়া রয়েছে, একবার চেক আউট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের স্ক্রিনশট কিন্তু দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন হাইটের ক্ষেত্রে বিভিন্ন ওজন চাওয়া হয়ে থাকে, মেল ফিমেলদের প্রত্যেকেরই লিস্ট কিন্তু তৈরি করা রয়েছে। এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখানে একবার চেক আউট করে নেবে। আর এখানে পুরোপুরিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন লেট তোমরা পেয়ে যাবে। এবং ভিডিও সম্পূর্ণ যারা দেখছো তাদেরকে বলে রাখো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে তোমরা দেখতে পেয়েছো পিএমটি মাঠের ক্ষেত্রে তোমাদের মাঠ যেটা থাকছে, এখানে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার মাঠ করতে হবে মেলদের ক্ষেত্রে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা 2 মিনিটে তোমাদের কিন্তু 400 মিটার মাঠ পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, তারপরেই তোমরা যোগ্য। আর এখানে তোমরা যারা বেতনের সম্পর্কে জানতে চাও, এখানে তোমাদের অফিসিয়ালি নোটিশে দেখে এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের গ্রেড পে তোমাদের 5400 টাকা রয়েছে। যেখানে বেসিক পে তোমাদের কিন্তু তোমাদের গ্রেড পে তোমাদের বেসিক পে 2600, টোটাল তোমাদের 25200 টাকা তোমরা বেতন পাচ্ছ। এদিকে 5400, এদিকে 2600, টোটাল যোগ করে তোমাদের এখানে 27000 প্লাসে তোমাদের বেতন পেয়ে যাবে। 27000 প্লাসে তোমরা প্রত্যেকে স্যালারি পাচ্ছ, যেখানে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু স্যালারি পেয়ে যাবে। টোটাল একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করেছে। এখানে তোমরা দেখতে পেয়ে 3000 শূন্যপদ, এই 3000 শূন্যপদে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। সরাসরি অফিসিয়ালি নোটিফিকেশন ঘোষণা করছে, সেখানে তোমাদের প্রুফ করিয়ে দিচ্ছে। কিছুদিন আগে তোমরা অন স্ক্রিন প্রত্যেকেই জানো, কিছুদিন আগে তোমাদের ডাব্লিউপি তোমাদের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে তোমাদের জানিয়েছে কোন পোস্টে কত শূন্যপদে নিয়োগ করাবে। টোটাল রাজ্য সরকারে কত শূন্যপদ ফাঁকা রয়েছে প্রত্যেকে ঘোষণা করে দিয়েছিল, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এখানে পুরোপুরিভাবে ঘোষণা করে দিয়েছিল। এখানে পুলিশ বাহিনীতে 20,000 শূন্যপদে নিয়োগ হওয়ার শুরু কথা ছিল, যেখানে এক্সাইজ কনস্টেবলে 3000 শূন্যপদে নিয়োগ করাবে, এটা নিজে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করছে এবং অফিসিয়ালিভাবে তোমাদের ঘোষণাপত্র পাবলিশ করছিল। তোমরা অন স্ক্রিন প্রত্যেকে জানো। আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছো তাদের কিন্তু পুরোপুরিভাবে লিঙ্কটি তোমাদের ভিডিওর নিচে তোমাদের অফিসিয়াল নোটিশ, আমরা প্রত্যেকটা চ্যানেলগুলি তোমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই জানো। আসলে অন স্ক্রিন প্রত্যেকে বুঝে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।